ইরানের ব্যালিস্টিক মিসাইলের প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, তেহরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলে। ট্রাম্পের সংখ্যা যে কোনো সময়ে সংঘাতে জড়াতে পারে তেল আবিব তেহরান। দুদেশ স্কুলের বাচ্চাদের মতো লড়াই করেছে বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লড়াই করতে করতে তারা ক্লান্ত হয়ে পড়েছিল বলেও মন্তব্য করেন তিনি। They've had a big fight, like two kids in a schoolyard. You know, they fight like hell. You can't stop them. Let them fight for about 2-3 minutes. নেদারল্যান্ডসের হেগ শহরে ন্যাটোর সম্মেলন জুড়েই ছিল নানা রকমের বিতর্ক। ইসরায়েল ইরান সংঘাত। পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ থাকলেও সাংবাদিকদের প্রধান এবং মেন প্রশ্ন ছিল ট্রাম্পের কাছে এই ইস্যুতে। সম্মেলন শুরুর আগে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে ইসরায়েল ইরান সংঘাত নিয়ে খোলামেলা কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। দুদেশের হামলাকে স্কুলের বাচ্চাদের লড়াইয়ের সাথে তুলনা করেন তিনি। তাদের মধ্যে বড় ধরনের সংঘাত হয়েছে, যেমন স্কুলের মাঠে বাচ্চারা লড়াই করে। তারা যেভাবে মরিয়া হয়ে লড়াই করছে তাদের থামানো সম্ভব ছিল না। এমন পরিস্থিতিতে বাচ্চাদের 2-3 মিনিট লড়াই করতেই দিতে হয়, তবেই তাদের থামানো সহজ। ইরান ইসরায়েল যুদ্ধে সব পক্ষেরই জয় হয়েছে বলে দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতার প্রশংসা করেনও তিনি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, সংঘাত শেষ হওয়ার আগের কয়েকদিন এসব ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল। আমার মনে হয় এটা ইরান সহ সকলের জন্যই একটি অস্বাভাবিক জয়। ইরানের তেল আছে এবং তারা খুবই বুদ্ধিমান, তারা ফিরে আসতে পারবে। ইসরায়েল খুব বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, বিশেষ করে গত কয়েকদিনে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো অনেক ভবন ধ্বংস করেছে, সেগুলো অত্যন্ত শক্তিশালী। Took out a lot of buildings that Israel wasn't able to get. We took them out with Tomahawks. We don't even talk about that. সম্মেলন শেষ হওয়ার পরের একটি সম্মেলনে ট্রাম্প বলেন, যুদ্ধ করতে করতে দুপক্ষই ক্লান্ত হয়ে পড়েছিল। এই কারণেই উভয় দেশই সংঘাত বন্ধ করতে চেয়েছে, কিন্তু খুব শীঘ্রই তারা আবার সংঘাতে জড়াতে পারে বলে আশঙ্কা করেন তিনি।